একটা সময় ছিল যখন পাড়ার ছেলেমেয়েদের ঈদ কার্ডের বেচাকেনা নিয়ে মাতামাতি থাকতো চাঁদ রাত পর্যন্ত। একে অপরের ঈদ কার্ড বিনিময়ে জড়িয়ে থাকতো আবেগের খুনসুটি। ডিজিটাল সময়ের দাপটে হারিয়ে গেছে ঈদ কার্ডের শুভেচ্ছা বার্তা। ব্যবসায়ীদেরও নেই তেমন বেচাকেনা। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। একটা সময় ছিল ঈদ কার্ড দিয়ে শুভেচ্ছা বার্তা জানানো ঈদ আনন্দের বড় একটা অংশ জুড়ে থাকতো। ক্রেতাদের ব্যস্ততায় পা ফেলার জায়গা মিলত না দোকানে। 20 থেকে 30 জন কর্মচারী দিনরাত ব্যস্ত থাকতো কাজে। সেই ব্যস্ততা চলতো ঈদের আগের রাত পর্যন্ত। তবে ঈদ কার্ডের দোকানের পুরনো দৃশ্য এখন আর নেই। ডিজিটালের ছোঁয়ায় ধীরে ধীরে কার্ডের জায়গা দখল করেছে মুঠোফোনের SMS কিংবা মেসেঞ্জার। ইনস্টাগ্রাম আর ফেসবুকের অভ্যস্ত প্রজন্মের কখনই অনুভব করা হবে না কাগজের খামে কার্ডের আবেদন। রাজধানীর পুরোনো পল্টনের হাউস বিল্ডিং গলিতে একসময় শুভেচ্ছা কার্ডের ভরপুর ব্যবসা হতো। এখন সেসব শুধুই যেন ইতিহাস। রাজধানীর শুভেচ্ছা কার্ডের যাত্রা আইডিয়াল প্রোডাক্টসের হাত ধরে। দেশ জুড়ে তাদের 17টি শোরুম থাকলেও এখন চালু আছে মাত্র 4টি। ঈদের আগে যেখানে আইডিয়াল প্রোডাক্টসের কর্মীরা সারা দিন রাত ব্যস্ত সময় কাটাতেন, এখন তারা পার করছেন অলস সময়। এবার ঈদে মাত্র 3 থেকে 4 হাজার প্রাতিষ্ঠানিক ঈদ কার্ড বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এখন মোবাইলেই বেশি দাওয়াত দিয়ে দেয়। আমাদের বিয়ের কার্ড বলেন, ঈদ কার্ড বলেন, মনে করেন নিল 10টা, আর বাদ বাকি ওইটা সফট কপি নিয়ে নেই যে আমরা মোবাইলের মাধ্যমে দিয়ে দিব। 80-র দশকের পর আইডিয়ালের সাথে পাল্লা দিয়ে ব্যবসা করে আজাদ প্রোডাক্টস। তবে ঈদে তারা পাননি কোনো কার্ডের অর্ডার। তখন দোকান খোলার আগেই আপনার সিরিয়াল ছিল বাইরে ঈদ কার্ড নেওয়ার জন্য। আর এখন তো দেখতেই পাচ্ছেন আমাদের শহরে কোনো লোকজন নেই, কোনো কাস্টমার নেই, ঈদের কার্ডও তেমন নেই, কাস্টমারও নেই, ঈদের কার্ডও নেই। এত কিছুর পরেও এখনো কেউ কেউ আছেন যাদের কাছে শুভেচ্ছা কার্ডের আবেদন এখনো রয়ে গেছে, যদিও তাদের সংখ্যা একদমই কম। ফ্রেন্ডকে উইশ করা বা একটা মধুর স্মৃতিচারণ করা, এই জিনিসগুলো খুব মনে পড়ে। যেমন আজকে আমি একটা ঈদ কার্ড খুঁজতে আসছি, কিন্তু এতগুলা প্রোডাক্টস, আমরা যখন ছোটোবেলায় আসতাম স্টিকার ঈদ কার্ড নিয়ে যেতাম, কিন্তু এখন আর পাচ্ছি না। এখনকার মানুষ সবাই টেকনোলজি লাভার, তো যার কারণে স্মার্ট ডিভাইসে সবাই অ্যাডিক্টেড হয়ে গেছে। যার কারণে এই যে একটা সময় আমরা যেটা পার করে আসছি, যারা 90s কিড যারা আমরা ছিলাম, তো এই সময়টা হারিয়ে গেছে। প্রযুক্তির অগ্রগতিতে আর দৈনন্দিন জীবনের ব্যস্ততায় শুভেচ্ছা বিনিময়ের মাধ্যম হিসেবে হয়তো আর ফিরে আসবে না ঈদ কার্ড। ঈদ কার্ড হারিয়ে গেলেও কয়েক প্রজন্মের মানুষের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে পাড়া মহল্লায় নিজেদের বানানো কার্ডের দোকানগুলো। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।